ভোটের মুখে পতাকা ছেঁড়াকে ঘিরে উত্তেজনা মাথাভাঙ্গা শহরে। বিজেপির অভিযোগ, তাদের দলের পতাকা খুলে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ জানাতে থানায় দ্বারস্থ বিজেপি নেতৃত্ব। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন জানান, সকালে মাথাভাঙ্গা শহরের স্থানীয় নেতৃত্বের কাছে জানতে পারি, মাথাভাঙ্গা শহরে আমাদের যত পতাকা ফ্লেক্স ছিল সব ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। আমরা শান্তিপ্রিয় রাজনৈতিক সমাজ তৈরির চেষ্টা করছি, কিন্তু তৃণমূলের গুন্ডাবাহিনী রাতের অন্ধকারে আমাদের দলীয় পতাকা ব্যানার ছিঁড়ে দিচ্ছে। শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বিগত নির্বাচনেও আমাদের পাশে ছিল, এবারও থাকবে। এভাবে পতাকা ছিঁড়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করে প্রচারে আসার চেষ্টা করছে। সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল শহর ব্লক সাধারণ সম্পাদক প্রবীর সরকার। তিনি জানান, এসব কাজে তৃণমূলের কেউই জড়িত নয়। বিজেপি নিজেরাই এসব করে মিথ্যে সেই অভিযোগ তৃণমূলের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখছে। এখানে ড্রেনে যে ফ্ল্যাগ ফেস্টনগুলো একদম ড্রেনে ফেলিয়ে দিয়েছে। আমরা দেখলাম, লক্ষ্য করলাম, এখানে কয়েকটা জায়গায় আমরা গেলাম, দেখলাম যে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে ফ্ল্যাগ ফেস্টনগুলো যেগুলো আছে সেগুলো সব ড্রেনে ফেলানো একদম পরিষ্কার। দেখছি যে মাথাভাঙ্গা শহর মন্ডলে বেশ কিছু ওয়ার্ডে, বিশেষ করে 2 নম্বর, 8 নম্বর এবং 3 নম্বর, 9 নম্বর বেশ কিছু ওয়ার্ডে বিজেপির ফ্ল্যাগ ফেস্টন তারা ছিঁড়ে দিচ্ছেন, টেনে ফেলে দিচ্ছেন এবং 6 নম্বরও ডিস্টার্ব আছে। এমনকি আমাদের গ্রামগঞ্জে ফকরিয়াগুটিও গতকালকে অনেক ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়ে ফেলেছে। আসলে তারা ভয় পেয়েছে যাতে বিজেপি, যেহেতু মাথাভাঙ্গার মানুষ বিজেপির পাশে আছে, তারা ভয় পাচ্ছে যে বিজেপি যাতে প্রচারের আলোতে আসতে না পারে, তার জন্য তারা চেষ্টা করছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা জানি যে এই তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ ছাড়া অন্য কেউ করতে পারে না, তারা করছে। এই তৃণমূলকে আমরা ধিক্কার জানাই, কারণ তারা যে নোংরা কাজ করছে, আজকে ফ্ল্যাগ ফেস্টন ছিঁড়ে দিচ্ছে, এটা আর কি বলবো। মানুষ এদের পাশে যেমন 2019-এ ছিল না, 2021-এও ছিল না, 2024-এও থাকবে না, এটা জেনে এরা করছে। ভয় পেয়ে এরা এই সমস্ত কিছু করছে যাতে বিজেপি প্রচারে আলোতে আসতে না পারে। কিন্তু এটা কোনোদিনও তাদের সফলতা হবে না। মানুষ বিজেপির পাশে আজও আছে, আগামী দিনেও 24-এ থাকবে। এটাই এই অভিযোগটা একটা অদ্ভুত অভিযোগ। এটা তো পরিকল্পিত অভিযোগ। এ ধরনের কোনো ঘটনা শহরে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা ঘটায়নি বলে আমার বিশ্বাস। তার কারণ, আমি তো শহরে কাজ করছি, আমাদের দলের কোনো নির্দেশও নেই। আর এই সময় আমাদের অবস্থা এত খারাপ নয়, তৃণমূলের অবস্থা শহরে, যে আমাদের ছেলেরা এই কাজ করবে। আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন? আমি সাধারণ সম্পাদক শহর ব্লক তৃণমূল কংগ্রেস। আপনার নাম? প্রবীর সরকার।